ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো ব্লাড ডোনেশনের এই প্রশ্নটি এসেছিল এসবিআইপিও 2020-তে। তবে তোমরা যারা এসএসসি কিংবা ডাব্লিউবিপি অথবা রেলওয়ের জন্য পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষায় ব্লাড ডোনেশনের মানে প্রশ্নের যে লেভেলটা হবে সেটা কিন্তু এটা থেকে ইজি হবে। ঠিক আছে? তো এটা একটু মডারেট লেভেল, আমার সাথে থাকো, আমি একদম ভেঙে ভেঙে এটাকে এক্সপ্লেন করব, আর পুরোটা আমি বাংলাতেই এক্সপ্লেন করব। ওকে? তো বলেছে 8 পার্সনস ইন 3 জেনারেশন, মানে 3টে জেনারেশনের একটা ফ্যামিলি ট্রি হবে, আর তাতে কজন কজন ব্যক্তি হবে? মোট 8জন। কে ইজ ডটার ইন ল অফ জি, মানে কে হলো জি এর পুত্রবধূ। কে জি এর পুত্রবধূ, মানে জি এর যে ছেলে আছে সেই ছেলের ওয়াইফ হবে কে। ওকে? তো কে হলো জি এর ডটার ইন ল, মানে পুত্রবধূ। আচ্ছা, যে কোনো ফিমেলকে আমি এরকম সার্কেল দিয়ে লিখবো, আর মেলকে এরকম ত্রিভুজ দেব। তোমরা যারা অন্যান্য সিম্বল দিয়ে অভ্যস্ত, ওকে, অথবা মেলকে প্লাস অথবা ফিমেলকে মাইনাস, তারা সেভাবেই প্র্যাকটিস করব। ঠিক আছে? তারা সেভাবেই লেখো। তারপর কি বলেছে? এম ইজ ফাদার অফ এল। এম যে আছে, এম হলো এল এর বাবা। হু ইজ ডটার ইন ল অফ পি। আমরা জানি যে রিজনিং এর যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড কাকে ডিনোট করে? তার সাথে যে বসে থাকে তাকে। ডব্লিউএইচ ওয়ার্ডের জায়গায় যদি এখানে অ্যান্ড অথবা বাট থাকতো তাহলে সামনের জনকে বোঝাতো। ডব্লিউএইচ ওয়ার্ড আছে তাহলে এল কে বোঝাচ্ছে। তার মানে হু এর জায়গায় আমরা বলতে পারি এল ইজ ডটার ইন ল অফ পি, মানে এল হলো পি এর পুত্রবধূ, মানে পি এর যে ছেলে আছে তার ওয়াইফ হচ্ছে এল। তো এল হচ্ছে পি এর পুত্রবধূ। আর এই যে দুটো দাগ দিচ্ছি এটা মানে হচ্ছে ম্যারেজের সিম্বল। ঠিক আছে? অনেকে এটাকে প্লাস চিহ্ন দিয়েও কিন্তু এক্সপ্রেস করে। এইচ ইজ ব্রাদার ইন ল অফ জি। এইচ কি? এইচ হলো জি এর ব্রাদার ইন ল। তো এটাকে আমরা এভাবে লিখি, এইচ হচ্ছে ব্রাদার ইন ল অফ জি। ওকে? আচ্ছা, ব্রাদার ইন ল মানে কি? ব্রাদার ইন ল মানে এটা শালা হতে পারে, জামাইবাবু হতে পারে, এটাকে আমি জিজু লিখছি। ঠিক আছে? অথবা দেওরও হতে পারে। ব্রাদার ইন ল মানে শালা বা শ্যালক হতে পারে, জিজু বা জামাইবাবু হতে পারে, দেওরও হতে পারে। তো কি হবে সেটা আমরা পরে দেখছি। তো এই তিনটেই সম্ভাবনা থাকে। ওকে? অ্যান্ড অনলি সান অফ এফ, আমি বলেছিলাম যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো পাশের জনকে ডিনোট করতো, অ্যান্ড কিংবা বাট হলে সামনের জনকে বোঝায়, তার মানে এইচ কে বোঝাচ্ছে। এইচ হচ্ছে অনলি সান অফ এফ, মানে এফ এর একমাত্র পুত্র বা একমাত্র ছেলে হচ্ছে এইচ, মানে এইচ এর আর কোনো ভাই নেই, কারণ এফ এর একটাই মাত্র ছেলে। তবে এর বোন থাকতে পারে, আছে কি নেই সেটা আমরা জানি না, থাকতে পারে, এর আর কোনো ভাই হবে না। টি ইজ গ্র্যান্ডসন অফ এফ। টি হচ্ছে এফ এর নাতি। টি হচ্ছে এফ এর নাতি। এখন এফ এর ছেলের পক্ষের নাতি না মেয়ের পক্ষের নাতি সেটা কিন্তু আমরা জানি না, তাই এরকম আমরা একটা স্কোয়ার বা বক্স বানিয়ে দিলাম, ত্রিভুজ বা সার্কেল কিন্তু দেইনি, যেহেতু মেল নাকি ফিমেল আমরা জানি না। ঠিক আছে? এটা পরে দেখবো আমরা। এইচ ইজ আনম্যারিড। এইচ হচ্ছে অবিবাহিত। তো ম্যারেজের সিম্বল আমরা এভাবে দিই, তো এটাকে আমরা কেটে দিলাম, এইচ অবিবাহিত। জি ইজ মেল, মানে জি একজন পুরুষ। ওকে? এম হ্যাজ টু চাইল্ড। এম এর দুজন পুত্র আছে, সরি পুত্র নয়, চাইল্ড। পুত্র মানে তো মেল হয়ে যায়, মানে ছেলে হয়ে যায়। দুজন সন্তান আছে, সেটা মেল না ফিমেল, পুত্র না পুত্রী সেটা আমরা জানি না, সে কারণে এরকম আমরা বক্স দিয়ে দিলাম। ওকে? এম এর দুজন এরকম সন্তান আছে। তো এবার আমরা সলভ করি। ওকে? তো কোনটা দিয়ে স্টার্ট করা যাক? আমরা এইচ দিয়েই স্টার্ট করি, এটাই মনে হচ্ছে আমরা পার্টিকুলারলি আমরা সেট করতে পারবো। দেখো, এইচ আনম্যারিড, এইচ বিবাহিত নয়। এইচ যেহেতু বিবাহিত নয়, তো এইচ কারো জামাইবাবু হতে পারবে না, কারণ জামাইবাবু হতে গেলে, এইচকে যদি জামাইবাবু হতে হয় তো এইচকে অবশ্যই ম্যারিড হতে হবে। তখন তার যে ওয়াইফের ভাই বা বোন তাকে জামাইবাবু বলবে, তাই না? দিদির বরকে জামাইবাবু বলা হয়। এখন এইচ যদি ম্যারিড না হয় তাহলে জামাইবাবু কিভাবে হবে? সেম একই রকম, দেওর হওয়ার জন্য কি হতে হয়?
কারো দেওর হওয়ার জন্য একটা ভাই থাকা দরকার, দেওর হওয়ার জন্য একটা দাদা থাকা দরকার, তাই না? ব্রাদার থাকা দরকার, দাদা। আর দাদার যে ওয়াইফ হবে সে তাকে বলবে দেওর, মানে হাজবেন্ডের ভাই হচ্ছে দেওর। এখন এখানে দুটো জিনিস, এক তো হচ্ছে এইচের কোনো ভাই নেই, তো এটা সম্ভব নয় দেওর হওয়া, অথবা দেওর হতে গেলে জিকে ফিমেল হতে হবে, মহিলা হতে হবে, কিন্তু বলে দেওয়া আছে জি পুরুষ, তো এভাবেও কিন্তু হচ্ছে না, তো দেওর হওয়ার কন্ডিশনটাও ক্যান্সেল। তো এইচ কি দাঁড়ালো? শ্যালক বা শালা, জি এর। তো এইচ কি হবে? এইচ যেহেতু শ্যালক, আচ্ছা এইচ যেহেতু ব্রাদার ইন ল, তো ব্রাদার ইন ল মানে অবশ্যই মেল, তো একে আমরা এভাবে বানাবো, এইচ যে আছে মানে এইচ এর যে দিদি হবে, দিদির হাজবেন্ড হবে জি, তখন আমরা বলতে পারবো যে ওয়াইফের ভাই মানে হচ্ছে শ্যালক। ওকে, নেক্সট কি আছে? জি এর ছেলের ওয়াইফ হচ্ছে কে? জি এর ছেলের ওয়াইফ হচ্ছে কে? হয়ে গেল, কেটে দিই। এবার কি আছে? এবার হচ্ছে এইচ এর প্যারেন্টের মধ্যে কেউ হবে এফ। এখন ইনি পুরুষ না মহিলা, মানে বাবা নাকি মা সেটা জানি না, এইচ এর প্যারেন্টে একজন আসবে এফ। এটা বুঝতে পারলাম যে এইচ এর তো আর কোনো ভাই হবে না, কিন্তু এইচ এর একজন বোন কিন্তু আছে, বোন না থাকলে শ্যালক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই না? ওকে, এবার দেখো, এবার হচ্ছে এফ এর নাতি হচ্ছে টি, এফ এর নাতি হচ্ছে টি, ছেলের পক্ষে না মেয়ের পক্ষে আমরা জানি না, কিন্তু দেখো এইচ তো বিবাহিত নয়, ম্যারেড নয়, তো ম্যারেড যেহেতু নয়, ছেলের পক্ষের নাতি সম্ভব নয়, মানে এইচ এর সন্তান আমরা টিকে দেখাতে পারবো না, যেহেতু এইচ ম্যারেড নয়। তো এফ এর নাতি টিকে আমরা দেখাতে পারবো কিভাবে? মেয়ের পক্ষ থেকে, তো এভাবে আমরা দেখাতে পারি টি। বোঝা গেল? এভাবে আমরা টিকে দেখাতে পারি। ওকে, এবার দেখো, এবার এরা দুজন তো ম্যারেড, তাই না, হাজব্যান্ড ওয়াইফ। এখন এর যা সন্তান, এনারও তো সেম সন্তান, একজনই, এর ছেলে মানে এনারও ছেলে, যেহেতু এনারা ম্যারেজ, মানে সরি ম্যারেড। ওকে, তো অবশ্যই এই যে খালি জায়গাটা আছে এখানে টি হতে পারে, তাই না? এখন তোমাদের মাথায় এটাও আসতে পারে যে টি আলাদা হতে পারে, এটা টি এর কোনো ভাইও হতে পারে, না হতে পারে না, কেন বলো তো? গুণে দেখো তাহলে কজন ব্যক্তি হচ্ছে। যদি আমরা এটাকে টি ধরলাম বা এটাকে অন্য কোনো ভাই ধরলাম, ঠিক আছে, তাহলে কজন ব্যক্তি হচ্ছে? 1 2 3 4 5 6 7, আরো দেখো বাকি আছে 8 9, ঠিক আছে। এই খালি জায়গায় না হয় তিনজনের মধ্যে একজন সেট হয়ে যাবে, বাকি কিন্তু আরো দুজন পড়ে থাকছে, 9 হয়ে যাচ্ছে, কিন্তু 8 জনের অ্যারেঞ্জমেন্ট, তো আমরা দুটো ভাই ধরলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তো এখানে একটাই ভাই ধরতে হবে, মানে একটাই সন্তান ধরতে হবে, ঠিক আছে। তো তাদের ছেলে হচ্ছে টি, তো এফ এর নাতি হয়ে যাচ্ছে টি। ক্লিয়ার? আচ্ছা, এবার কি কি বাকি আছে? এবার এম কে দেখো, এম কে, এম এর দুটো সন্তান, এখানে দেখো দুটো সন্তান একই জায়গায় দেখতে পাচ্ছি আমরা, এই যে এইচ আর এইচ এর বোন, তো এম কে এদের প্যারেন্ট আমরা বানাতে পারি, ঠিক আছে। এম কে এদের প্যারেন্ট, আচ্ছা এম তো মেল, সার্কেল দিলে আবার ভুল মনে হবে, ফিমেল মনে হবে, ত্রিভুজ দিয়ে দিই। তো দুজন সন্তান মানে সিবলিংস বা ভাই বোন এখানেই দেখা যাচ্ছে, আর কোথাও তো নেই, এরা হাজব্যান্ড ওয়াইফ, এরাও হাজব্যান্ড ওয়াইফ, তো দেখেই মনে হচ্ছে কমন সেন্স থেকে এম এখানে চলে আসবে, এম এর সন্তান হবে এরা দুজন, কারণ এম এর দুজন সন্তান আছে, এই ফ্যামিলিটিতে আর কোনো দুজন সন্তানের অস্তিত্ব নেই। ওকে, তবু আমি ভেঙে ভেঙে আবার দেখাচ্ছি যে এটা ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন, এটা থার্ড জেনারেশন, আমাদের বলে দেওয়া আছে যে 3টে জেনারেশনের এটা ফ্যামিলি ট্রি হবে। আচ্ছা, যদি আমরা 3 নম্বরে এম কে রাখি, মানে তোমাদের মনে হলো যে কিভাবে বুঝবো এম এখানেই হবে, এম অন্য কোথাও কেন হবে না? এম কে যদি আমরা 3 নাম্বার জেনারেশনে রাখি, মানো যে এর ভাই বানিয়ে অথবা এর ভাই বানিয়ে রাখলাম, টি এর ভাই অথবা কে এর ভাই, তো এম এর আরো দুটো সন্তান নিচে চলে আসবে। এম কে যদি 3 নাম্বার জেনারেশনে রাখি এর ভাই বানিয়ে অথবা এর ভাই বানিয়ে, তাহলে এম এর আরো দুটো সন্তান চলে আসবে, তাই না? তো কটা জেনারেশন হয়ে যাবে? 1 2 3 4, ভুল হয়ে যাবে, তাই না? কারণ এটা 3টে জেনারেশনের ফ্যামিলি ট্রি হবে, তো এম 3 নাম্বার জেনারেশনে থাকতেই পারবে না। এম এখানে থাকতে পারবে? দেখো,
এম একজন মেল, তো এম এখানে সেট হতে পারবে না। এইচ এর কোনো ভাই নেই, এইচ একমাত্র ছেলে এফ এর, তো এইচ এর ভাই আমরা এম কে বানাতে পারবো না, ঠিক আছে। তো জি এর ভাই আমরা বানাতে পারবো, জি এর ভাই যদি আমরা এম কে বানাই, তো এম এর দুজন সন্তান, টোটাল কজন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আরও কিন্তু এখানে মানুষ বাকি আছে যাদেরকে সেট করা হয়নি, ভুল হয়ে যাবে। তো এম কে আমাদের এখানেই সেট করতে হবে। আর এখানে আমরা কি হিসেবে সেট করব, এইচ আর এইচ এর বোন একদিকে যেমন এফ এর সন্তান, আরেকদিকে এম এরও সন্তান যদি আমরা বানিয়ে দেই, তো এম হচ্ছে মেল, তো এফ কে আমরা ফিমেল বানিয়ে দিব, আর এরা হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফ। বোঝা গেল? আর কোনো রাস্তা নেই। এখন তোমাদের মনে হতে পারে কিভাবে বুঝবো যে এরা হাজব্যান্ড ওয়াইফ হবে? এদেরকে তো ভাই বোনও বানাতে পারতাম না, বানাতে পারতাম না, কারণ এম কে যদি আমরা এফ এর ভাই বানাতাম, সেখানে আরও এম এর দুটো সন্তান আসবে, আলটিমেটলি আমরা গুনে দেখব যে 8 জনের বেশি সদস্য সংখ্যা হয়ে যাচ্ছে। তো এম কে এফ এর হাজব্যান্ড বানানো ছাড়া আর কোনো রাস্তা নেই। তো এটা হয়ে গেল এম এর দুজন সন্তান, এম এর দুজন সন্তান চলে এলো, সেট হয়ে গেল। এবার দেখো এম এর একজন মেয়ে আছে এল, এম এর একজন ছেলে একজন মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, মানে এর ছেলে মেয়ে মানে এরও ছেলে মেয়ে, তো এল এখানে চলে আসবে। এল এর যে হাজব্যান্ড, এল এর যে হাজব্যান্ড তার প্যারেন্টে চলে আসবে পি, এল এর যে হাজব্যান্ড তার প্যারেন্টে চলে আসবে পি। বোঝা গেল? এল এর যে হাজব্যান্ড তার প্যারেন্টে চলে আসবে পি, পি এর জেন্ডার আমরা জানি না, তো পুরো ফ্যামিলি ট্রি কিন্তু আমরা বানিয়ে ফেললাম। ওকে, পুরো ফ্যামিলি ট্রি আমরা বানিয়ে ফেললাম। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা থাকার তো কথা নয়। ওকে, তো এবার আমরা কি করব, এবার এর ওপর ভিত্তি করে কয়েকটা প্রশ্ন আছে, ঠিক আছে, এর ওপর ভিত্তি করে কয়েকটা প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেখা যাক কি হয়। হাউ ইজ এম রিলেটেড টু জি, মানে এম জি এর কি হয়, জি এম এর কি হয় নয়, কিন্তু এম জি এর কি হয়। ওকে, এম জি এর কি হয়, এম এখানে আছে, জি এখানে আছে, ঠিক আছে। জি এর যে ওয়াইফ, ওয়াইফের বাবা হচ্ছে এম, তাহলে তার মানে কি শ্বশুর মশাই, শ্বশুর মশাই মানে ফাদার ইন ল। বোঝা গেল? জি এর যে ওয়াইফ তার বাবা হচ্ছে এম, তো শ্বশুর মশাই মানে ফাদার ইন ল। হাউ ইজ কে রিলেটেড টু এল, কে এল এর কি হয়, কে এল এর কি হয়, কে এল এর কি হয়, দেখো এল এর সন্তান হচ্ছে টি, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। সন্তানের বা ছেলের, ছেলের ওয়াইফ হচ্ছে কি হবে, ডটার ইন ল, পুত্রবধূ, ছেলের ওয়াইফ পুত্রবধূ, তো ডটার ইন ল। তো 3 নম্বর প্রশ্নটা হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা সলভ করো। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য সন অফ এ, এম এর সন্তানকে, এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি ব্লাড রিলেশনের ওপর ডিটেলস বেসিক থেকে অ্যাডভান্স তোমরা পড়তে চাও, কমেন্টে আমাকে জানাও, আমি পড়িয়ে দেবো, ঠিক আছে। একদম ভেঙে ভেঙে এমন করে পড়াবো যে যতই হাই লেভেলের প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা ইজিলি সলভ করতে পারবে। ওকে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটিকেও লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।